ফাইনালি লঞ্চ হয়ে গেল IQOO 12 Pro। এই ফোনটি হলো মিড রেঞ্জ বাজেটের একটি ফ্ল্যাগশিপ ফোন, যেটাতে রয়েছে ফাস্ট রিফ্রেশ রেট, অ্যামোলেড ডিসপ্লে, ফ্ল্যাগশিপ প্রসেসর, অসাধারণ ডিজাইন, ফাস্ট চার্জিং, 100x ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আর অসাধারণ সব ফিচার্স। আজকের ভিডিওতে থাকছে IQOO 12 Pro ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস। এই ফোনটি গ্লোবাল মার্কেটে কেমন দাম নিয়ে লঞ্চ করলো এবং বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে এর দাম কেমন হতে পারে। সো ভাই ব্রাদার, আপনি যদি রিসেন্টলি লঞ্চ হওয়া IQOO 12 Pro ফোনটি সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে দেখতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। প্রথমে আনবক্সিং। IQOO 12 Pro ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে প্রথমে ফোন, এরপর থাকছে BMW কো-ব্র্যান্ডেড একটি কার্ড, 120 ওয়াট ফাস্ট চার্জার অ্যাডাপ্টার যেটা টাইপ সি আউটপুটের সাথে থাকছে। এই ফোনটির বক্সে সকল প্রকার অ্যাক্সেসরিজই রয়েছে, কেননা আজকালকার ফ্ল্যাগশিপ ফোনগুলোতে চার্জার দেওয়া হয় না। এরপরে হোয়াইট কালার ব্যাক কভার যেটাতে BMW লোগো রয়েছে। এবার যদি আমরা IQOO 12 Pro ফোনটির দিকে আসি, ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটি থাকছে স্ট্যান্ডার্ড হাইপার বুলেট ডিজাইন, ডিসপ্লে থাকছে ডিফল্ট ফিল্ম ও সেন্টার পাঞ্চুয়াল কাটআউট। তবে এবার IQOO 12 Pro ফোনটিতে তাদের অন্য সকল ফোনের তুলনায় একটা ডিফারেন্ট ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। ব্যাক সাইডে ক্যামেরা মডিউলটা বেশ বড়, IQOO প্রিভিয়াস জেনারেশনে এমনটা আগে কখনো দেখা যায়নি। এখানে সব থেকে বড় চেঞ্জ হচ্ছে ক্যামেরা মডিউলে, যেটা অনেক বেশি প্রিমিয়াম লাগছে। এই ফোনটি গ্লোবাল মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে, হোয়াইট, রেড এন্ড ব্ল্যাক। এই হোয়াইট কালার ফোনটির সাথে অন্য ফোন দুটির ভিন্নতা রয়েছে, কারণ এটা BMW মোটরস্পোর্ট কোলাবোরেশন। ব্ল্যাক কালার ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে এজি গ্লাস, যেটা অনেক বেশি শাইন করছে। আর রেড কালার ফোনটিতে থাকছে ভেগান লেদার ফিনিশ, যেটা IQOO ক্লেম করছে ওয়াইড ইমপ্রিন্ট টেক্সচার। এই ফোনটির বডি ফ্রেম মেটাল বিল্ড, এর থিকনেস 8.6 মিলিমিটার এবং ওজন 205 গ্রাম। এছাড়া থাকছে IP68 রেটিং। ওভারঅল এই ফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লের দিকে আসলে এই ফোনটি একটি ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোন। এর ডিসপ্লে রেজোলিউশন 1440x3200 পিক্সেল, যেটা স্যামসাং এর E7 অ্যামোলেড প্যানেল, 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, যার ফলে গেমাররা স্মুথ একটা গ্রাফিক্স পারফরমেন্স উপভোগ করতে পারবে। এছাড়াও এই ফোনটি থাকছে 1440 হার্টজের PWM ডোমিং, যেটা ভিজুয়াল এক্সপিরিয়েন্সকে আরো বেশি বেটার করবে। এর পিক ব্রাইটনেস 1600 নিটস, তবে প্রয়োজন অনুযায়ী 3000 নিটস পর্যন্ত পাওয়া যাবে, যার ফলে আউটডোর বা সানলাইটে ম্যানুয়ালি কিছুই করতে হবে না। যখন যেমন ব্রাইটনেস দরকার অটোমেটিক্যালি প্রোভাইড করবে এই ফোনটি। এর ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চি, আর এটা একটা কার্ভ ডিসপ্লে। এর চিন বেজেল মোটামুটি নেই বললেই চলে, তবে উপরে ও নিচের দিকে চিনটা একটু মোটা মনে হয়। ক্যামেরা সেকশনের রেয়ার প্যানেলে যেমনটা বলেছিলাম, প্রিভিয়াস জেনারেশনের তুলনায় বেশ ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, যার প্রাইমারি শুটার 50 মেগাপিক্সেলের ওমনিভিশন OBI 5.0 সেন্সর সাথে OIS। এরপর 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেখানে 100x অপটিক্যাল জুম করা যাবে। সবশেষ 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং সামনের দিকে থাকছে 16 মেগাপিক্সেলের সিঙ্গেল পাঞ্চুয়াল কাটআউট, যেটা IQOO চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারত, কিন্তু দেয়নি, কারণ এই ফোনটির মেইন ফোকাস হচ্ছে গেমিং। এই ফোনটির রেয়ার থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 8K 30 fps ও 4K 60 fps। চলুন তাহলে দেখে আসা যাক IQOO 12 Pro ফোনটির কিছু পিকচার স্যাম্পল। পারফরমেন্স। প্রসেসর সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2023-এর সবথেকে লেটেস্ট একটি চিপসেট, স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য বর্তমান সময়ে সবথেকে ফ্ল্যাগশিপ গ্রেডের একটি প্রসেসর। এই ফোনটির হাইয়ার ভেরিয়েন্ট হচ্ছে 16GB র্যাম ও 1TB স্টোরেজ, যার র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 4.0। এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 14 দিয়ে। এর অন্তত স্কোর 2.1 মিলিয়নের উপরে। এই চিপসেটটি থেকে যে কোনো ধরনের গেম আল্ট্রা হাই সেটিংসে খুব স্মুথলি প্লে করা যায়। এছাড়া এই ফোনটিতে ব্যাকআপ হিসেবে IQOO Q1 চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যেটা 140 হার্টজ পর্যন্ত স্মুথ গেমিং পারফরমেন্স প্রোভাইড করবে যখন ফোনটিতে 180p রেজলিউশনে গেম রান করা হবে। সব মিলিয়ে বললে গেমিং এর দিক থেকে এবার IQOO 12 Pro ফোনটি 2023-এর বেস্ট একটা ফোন হতে চলেছে। ব্যাটারি ও চার্জার। IQOO 12 Pro ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5100 mAh একটি ব্যাটারি এবং সাথে দেওয়া আছে যেমনটা বলেছিলাম 120 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে এই ফোনটিকে একবার ফুল চার্জ করতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। এছাড়াও থাকছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। সবশেষ যদি আমরা এই ফোনটির প্রাইসিং এর দিকে আসি, গ্লোবাল মার্কেটে IQOO 12 Pro ফোনটির প্রাইস রাখা হয়েছে 4999 ইউয়ান, যেটা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে 60,000 রুপির মতন আসে, বাংলাদেশি টাকায় 75,000 টাকার মতো। যেটা অন্য সকল ফোন ব্র্যান্ডগুলোর থেকে আমার কাছে এই ফোনটির দাম অনেক কমই মনে হয়েছে, কারণ এই ফোনটিতে রয়েছে একটি ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর, আল্ট্রা হাই রেজলিউশনের একটি ডিসপ্লে ও অসাধারণ ক্যামেরা পারফরমেন্স। সো আমি মনে করি এই ফোনটি বাংলাদেশে আসলে 75,000 টাকা বাজেটে IQOO ইউজারদের জন্য একটা ভালো ডিল হবে। আর এই ফোনটি হয়তো কিছুদিনের মধ্যেই বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি চলে আসবে। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।